নমস্কার বন্ধুরা। সুখের খবর বা খুশির খবর যেটাই বলুন না কেন, ইতিমধ্যেই কলকাতা পুলিশের আবেদন শুরু হয়ে গেছে। তারই মধ্যে গতকাল 6 মার্চ আবারও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং মহিলা এবং পুরুষ কনস্টেবল রাজ্য পুলিশে নেওয়া হচ্ছে, ডাব্লিউবিপি নেওয়া হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেওয়া হচ্ছে। প্রায় 10,719 জনকে নিয়োগ করা হবে। এইটার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকালই। আমরা চলে এসেছি wbpolice.gov.in। এখানে আসার পর আপনি এখানে রিক্রুটমেন্ট এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি রিক্রুটমেন্টে ক্লিক করে দেবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার সামনে অপশন চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, এই জায়গায় লক্ষ্য করে দেখবেন, এই জায়গায় দেখুন 6-3-2024। আমি ভিডিও করছি রাত এখন 1:15 বাজে, 7 তারিখে ভিডিও করছি, মানে আজকে ধরে নিন এতবেলায়। তো 6-3-2024 জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর মানে সাব ইন্সপেক্টর মানে যেখানে কোনো অফিসিয়াল কাজ, ঠিক আছে। আর সাব ইন্সপেক্টর হচ্ছে একটা হচ্ছে মানে পুলিশ ফোর্স, আর একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেওয়া হচ্ছে। আরেকটা দেওয়া হচ্ছে বন্ধুরা, যেটা হচ্ছে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার কনস্টেবল পুলিশ, ঠিক আছে। কনস্টেবল পুলিশ দেওয়া হচ্ছে। এখানে দেখুন এই জায়গা 7-3-2024, মানে এখানে দেখুন এখানে 7-3-2024, এই দেখুন 7-3-2024 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটাও কিন্তু দেওয়া হয়েছে। তো আমি উপরেরটাই এখানে গেট ডিটেলসে ক্লিক করে দেবো। গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে এই জায়গায় দেখুন অপশন দেওয়া রয়েছে গেট ডিটেলস। তো আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন গেট ডিটেলসে, এবং ইনফরমেশন অফ অ্যাপ্লিকান্টস আপনি এখানে ক্লিক করে দিতে পারেন বন্ধুরা। আমি এখানে ক্লিক করে দিলাম, এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি এই জায়গা থেকে। তো দেখুন বন্ধুরা, কতগুলো এখানে ভ্যাকান্সি সেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধুরা। প্রায় কতজন নিয়োগ করা হবে, যেটা আপনাকে এটাকে বললাম আমি, প্রায় 10,255, ঠিক আছে। 719,255 দেওয়া হয়েছে এখানে। তো এখানে আপনি দেখুন বন্ধুরা, লেডি কনস্টেবল পুলিশ এখানে দেওয়া রয়েছে, এখানে আনরিজার্ভড, তারপরে আপনার সিভিক ভলেন্টিয়ার্স, মেল ফিমেল এখানে সব দেওয়া রয়েছে। এনভিএফ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কতজনকে নেওয়া সেটা এখানে দেওয়া রয়েছে এখানে বন্ধুরা। আপনি এখানে দেখতে পারেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগ করা হবে, কনস্টেবল নিয়োগ করা হবে 2024 এখানে দেওয়া রয়েছে। আমি যদি একটু উপর স্ক্রল করি তো আপনি এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন, ঠিক আছে। একদম স্পষ্ট অবস্থায় এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। এই দেখুন এখানে পুরো একটা ফর্ম এখানে আপনি এখান থেকে স্পষ্ট দেখতে পারবেন। আমি একটু উপর তুলি, 15 পেজের এখানে নোটিশ জারি করা হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, হাইট কত এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। এখানে দেখুন মেল 167 এবং 57 কেজি আপনার ওয়েট লাগবে এখানে বলা হয়েছে। এসসি এসটিদের জন্য সবকিছু এখানে দেওয়া রয়েছে। আপনি একটু মানে আপনি ভিডিওটা একটু পজ করে দেখবেন। মেল কত মিটার দৌড়, 1600 মিটার দৌড় হবে, এবং ফিমেল 800 মিটার দৌড় এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এবার সব থেকে বড় কথা হচ্ছে থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার, তারাও কিন্তু এখানে দৌড়াতে পারবেন বা এখানে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে কত না পরীক্ষা এখানে দেওয়া রয়েছে এখানে বন্ধুরা, এটা একটু আপনি ভালো করে দেখে নেবেন কোথায় কি আছে এখানে, এবং কত টাকা আবেদন করতে পারবেন। যদি অন্য কাস্টে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 170 টাকা মোট পেমেন্ট করতে হবে, জেনারেল কাস্ট হলে, ওবিসি হলে, এবং এসসি এসটি হলে আপনাকে মাত্র 20 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা আপনি এই জায়গায় ক্লিক করব, এই জায়গাটা আপনি যাবেন ফিল আপ অ্যাপ্লিকেশন অনলাইন। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমত এই দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাটায় এসে এই জায়গাটায় অ্যাপ্লাই অনলাইন এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি প্রথম টাইম হলে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম, ইমেল আইডি, আবার আপনি এখানে ইমেল দিবেন, আপনি একটা মোবাইল নাম্বার দেবেন এখানে। এরপর আপনি ইউজার নেম বসাবেন, আপনি একটা আপনার মোবাইল নাম্বারটা সম্ভবত ইউজার নেম হয়ে যাবে এখানে, ঠিক আছে। পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন, সেম টু সেম পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে আবেদন করবেন, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা যেমন আপনাকে বলে দেই, এই যেমন বড় হাতের হে, ছোট হাতের বি, 09 স্টার হাস, এসব দিয়ে আপনি পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। তো আমি ফটাফট সব বন্ধুরা ফিল আপ করে নিচ্ছি। একটু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। একটা বসালেই হবে, দুটোতে বসাতে হবে না। ইমেলে গেছে বা মোবাইলে গেছে, মেসেজে, দুটোর মধ্যে যেখানে গেছে না কেন, যদি মেসেজে যায় তা আপনি উপরে বসিয়ে দিবেন, ওটিপিটা বসিয়ে দিবেন। আর যদি ইমেলে আগে যায় তো আপনি ইমেলটা বসিয়ে দিবেন। যদি না এসে থাকে তো আপনি এখানে রিসেন্ট ওটিপি ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো দুটোর মধ্যে একটা বসালে হয়ে যাবে। আমার ওটিপি বন্ধুরা চলে এসেছে। তো আমি এই জায়গাটা কি করব, ওটিপিটা দিয়ে দেবো, ঠিক আছে। যেমন 478334 এখানে আমি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো দেখুন বলছে ওটিপি ভেরিফাই হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি এখানে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে সেভ করতে বলছে, আমি সেভ এখানে করে দিলাম। তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো সাকসেসফুল বন্ধুরা লগ ইন হয়ে গেছে, আমি ওকে করে দেবো। এরপরে লগ ইন করার পরে বন্ধুরা দেখুন আপনার এখানে নাম শো করবে, উপরে নাম শো করবে। আমি উপরে চলে যাব। এরপর আপনাকে এখানে
পার্মানেন্ট স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি স্টেট এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার পার্মানেন্ট স্টেট আপনি এখান থেকে আবার সিলেক্ট করে দেবেন, আপনার কোন স্টেটে বাড়ি আমি দিলাম এখান থেকে। এরপরে আপনার জেন্ডার, যেটা আপনি এখান থেকে মেল ফিমেল আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস 4 নাম্বার দেখুন বন্ধুরা, আপনি বিবাহিত না অবিবাহিত, আমি এখানে আনম্যারিড করে দিলাম। এরপরে আপনি উপর স্ক্রল করবেন, এই জায়গাটায় আপনি 6 নম্বরে মায়ের নাম ফুল বসিয়ে দিবেন, বাবার নাম 7 নম্বরে ফুল বসিয়ে দিবেন। আপনি বিবাহিত হলে আপনি স্বামীর নাম এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার ক্যাটাগরি কি, আপনি এসসি এসটি না ওবিসি সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এখানে আপনার ইডাব্লিউএস ক্যাটাগরি কিনা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আমি এখানে নো করে দেবো, নট অ্যাপ্লিকেবল করে দেবো। এরপরে আপনি এখানে আবার নট অ্যাপ্লিকেবল করে দিবেন। এরপরে একটু উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনার এখানে ডেট অফ বার্থটা এখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। তো ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে হয়ে গেল, ডেট অফ বার্থ হয়ে গেল। এরপর আপনি এখানে মাধ্যমিক পাস সেটা আপনি এখান থেকে এস করে দিবেন। আচ্ছা, এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, এরপরে কোন সালে মাধ্যমিক পাস সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, কোন বোর্ড থেকে পাস সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিন বন্ধুরা, সেই বোর্ডের নাম আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে কত পার্সেন্ট আপনি পেলে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, গ্রেড সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এগুলো সব বসিয়ে দিচ্ছি। গ্রেড আমি এখানে বসিয়ে দেবো বন্ধুরা। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, যাওয়ার পর আপনি এখানে আবার আপনি স্পোর্টস পার্সন কিনা সেটা আপনি এখান থেকে ইয়েস বা নো করে আমি বলবো আপনি এখানে নো করে দিবেন। নো করার পরে এখানে আপনি 15 নম্বর দেখুন সিলেক্ট কমিউনিটি। তো এই জায়গাটা আপনি অবশ্যই কিন্তু রাজবংশী গোর্খা যা হবে সেটা আপনি এখান থেকে করে দিবেন। তো আমি এখানে রাজবংশী করে দিলাম, না হলে আপনি ঘরটা আপনার ছেড়ে দিবেন। এরপরে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, যার পর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর আপনাকে একবার শো করে সব কিছু শো করে দিবে। শো করার পর আপনি এখানে আবার ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনাকে আবারও নেক্সট পেজে আপনাকে নিবন্ধনে নিয়ে যাবে। এখানে আপনার ফুল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি এখানে জেলা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন, যেটা আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন। এরপর আপনি এখান থেকে আবার বালুঘাট সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখানে চেক এখানে আপনি টিক মার্ক করে দিলেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন। এরপর আপনি এখানে শুড বি এবল টু স্পিক, তো আপনি এখান থেকে অবশ্যই বেঙ্গলি করে দিবেন। এরপরে 20 নম্বরে রিলিজন বলছে, সেই জায়গাটা আপনি এখান থেকে অবশ্যই কিন্তু হিন্দু করে দিবেন, বা যেটা আপনার সেটা আপনি এখান থেকে করে দিবেন, হিন্দু বা মুসলিম শিখ। এরপরে বলছে ডু ইউ বিলং টু এক্সাম ক্যাটাগরি 21 নম্বরে, তো এখানে আপনি অবশ্যই কিন্তু এখানে এস মানে আপনার 30 বছর পার হয়ে গেলে আপনি এখানে এস করে দিবেন, 30 বছর পার না হলে আপনি এখানে নো করে দিবেন। তো আমি এখানে যেটা দেওয়া সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে আপনার এখানে বলছে দেখুন আরো যদি থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে স্টার মার্ক যেগুলো আছে লাল দেখুন স্টার মার্ক, এগুলো আপনাকে সিলেক্ট মানে ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনি ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। এরপরে এখানে বলছে স্টার মার্ক আমি এখান থেকে নো করে দেবো। এরপরে আবার বলছে আপনার বিরুদ্ধে কোনো 24 নম্বর আপনার বিরুদ্ধে কোনো আইনগত ফৌজদারি মামলা আছে কিনা সেটা আপনি এখান থেকে নো করে দিবেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, যারপর আপনি এখানে আবার নেক্সট করে দিবেন। এরপরে নেক্সট করার পর আপনি এখান থেকে এস করে দিবেন বন্ধুরা। এস করার পরে আপনি এখানে আবার বন্ধুরা দেখুন এখানে আপনার ফটো লাগাতে বলছে, তো আপনি এখান থেকে অবশ্যই কিন্তু ফটো লাগাবেন, যেটা আপনাকে 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। মনে রাখবেন 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এটা এখান থেকে আপলোড করে দিবেন। আর ছবি আপনার হতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে চেষ্টা করবো আপলোড করার জন্য। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম আপনাকে ফটো শো করবে। এরপর আপনি চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম দেখাবে। এরপর আপনি এখানে নিচে এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনি এই জায়গাটায় ঘরটায় টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে ওকে আপলোডে ক্লিক করে দিবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। এই দেখুন এখানে গ্রিন টিক মার্ক চলে আসবে, পাশে আপনি এখানে ফটো চলে আসবে। এরপর আপনি এখানে আবার আপনার সিগনেচার দেবেন। সিগনেচারে চুজ পেলে ক্লিক করে আপনি এখান থেকে আপনার সিগনেচারটা আগের থেকে স্ক্যান করে নেবেন, নিয়ে রাখবেন। এরপর আপনি এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে সিগনেচারটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আবার আমি এখানে এই জায়গায় দেখুন এখানে এই যে ফটোটা আছে সেটা আপনি এখান থেকে জুম আউট বা জুম ইন করতে পারেন। তো আমি এখান থেকে আবার এখান থেকে বড় করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন এটা আমার হয়ে গেল।
সইটা আমি এখান থেকে ঠিকঠাক করে মাপিয়ে নিয়ে নিচ্ছি। ঠিকঠাক করে নেওয়ার পরে আপনি এখানে আবার এই জায়গাটায় চেক হাউ টু সাইন বিফোর, এটা আমি দেখে দিলাম। আপনি ওকে ক্লিক করে দেবেন, ওকে এই জায়গায় টিকমার্ক, এই ঘরটায় টিকমার্ক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে আপনি এখানে আবার ওকে আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপলোড কিন্তু বন্ধুরা হয়ে গেল। পুরো দেখুন পুরো ফটো এখানে চলে আসছে। এরপর আপনি কি করবেন, উপরে এগিয়ে যাবেন। এরপরে আপনার ভিলেজ বা গ্রামের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আপনি এখানে এই জায়গাটা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর আপনি এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে ইয়েস নো বলছে, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনার পুরো আপনাকে এখানে শো করে দেবে। এটা আপনি এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি একবার চেক করার পরে আপনি এই সবগুলোতেই এখানে আপনি টিকমার্ক করে দেবেন। দেখুন বন্ধুরা, সবগুলোতে আপনাকে টিকমার্ক করতে হবে, সব একটা বাদ দেওয়া যাবে না, সবগুলো আপনি সব প্রত্যেকটাই চোখ বন্ধ করে আপনি টিকমার্ক করে দেবেন। কিচ্ছু পড়তে হবে না, কিছু দেখার নেই। এটাকে একটা টিকমার্ক না থাকলে আপনার কিন্তু আর কিন্তু নেক্সট হবে না। তো আপনি সব টিকমার্ক করে দেখার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে বলছে কনফার্ম, তো এখানে আপনি আবার কিন্তু ইয়েস করে দেবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার কি বলছে এখানে দেখুন, বলছে যেহেতু আপনি SC ST হলে 20 টাকা, বাকিদের ক্ষেত্রে 170 টাকা পেমেন্ট করতে হবে। OBC এবং জেনারেল কাস্টে হলে আপনাকে 170 টাকা দিতে হবে। আর যদি আপনি ইয়ে হয়ে থাকেন, SC ST হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি এই জায়গাটায় অনলাইন পেমেন্ট থ্রু HDFC PayU-তে ক্লিক করে দেবেন। করার পর এখানে 20 টাকা চলে আসবে অটোমেটিক্যালি, যেহেতু আপনি SC বা ST সিলেক্ট করেছেন। এরপর আপনি আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ অ্যান্ড টার্মস কন্ডিশন আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এরপর আপনি পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনি এই জায়গাটা কি করবেন, আপনাকে পেমেন্ট গেটে আপনাকে নিয়ে যাবে। আমি এখান থেকে পেমেন্ট করার চেষ্টা করবো UPI থ্রুতে, ঠিক আছে। তো আপনাকে আমি দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। যেমন আমি এখান থেকে PayU-তে ক্লিক করে দেবো। PayU-তে ক্লিক করার পর আপনি UPI চলে যাবো। আমি এখানে UPI যাওয়ার পরে আমি এখান থেকে আমার ফোনপেতে ক্লিক করে দেবো। ফোনপেতে ক্লিক করার পর আমি এখানে মোবাইল নাম্বারটা দেবো, মানে আমার যেটা UPI নাম্বার। দেওয়ার পর আমি এখানে এই জায়গায় ভেরিফাই ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে নাম চলে আসবে, অটোমেটিক্যালি প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করার পর আমি ওয়েট করব, আমাকে মোবাইল থেকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা আমি এখান থেকে বন্ধু করে দিচ্ছি ফটাফট। তারপরে আমার কিন্তু প্রিন্ট আউটটা বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমি পেমেন্টটা এখান থেকে করে দিচ্ছি। তো বন্ধুরা আমার পেমেন্টটা হয়ে গেছে, দেখুন বন্ধু, অটোমেটিক্যালি পেমেন্ট আমার হয়ে গেল। আর পেমেন্ট হওয়ার পর এখানে টাইমিং দেখাচ্ছে, অটোমেটিক্যালি আপনাকে বলবে ক্লিক হেয়ার টু গো অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ। তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ক্লিক হেয়ার টু প্রিন্ট আউট। তো আপনি প্রিন্ট আউট করে নেবেন। আর এবং আপনাকে অবশ্যই কিন্তু একটা SMS পাঠিয়ে দেবে আপনার মোবাইলে। SMS-এ আপনার সিরিয়াল নাম্বারটা থাকবে। তো এখানে আমি ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে একটা প্রিন্ট আউট আমাকে শো করবে, আর আপনার মোবাইলেও কিন্তু মেসেজ বন্ধুরা চলে আসবে, ঠিক তাই না। তো আমি এটা প্রিন্ট আউটে দেওয়ার আগে আমি এটাকে PDF-এ সেভ করে নেবো। দেখুন বন্ধু, এখানে আমার ফটো চলে আসছে এখানে আমার। তো এখানে আমি এই জায়গাটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমি অবশ্যই কিন্তু এটা PDF-টা ডাউনলোড করে নেবো। পরে আমি সেটা প্রিন্ট করতে পারবো, অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, পুরো ফটো আমার চলে এসছে যা যা আমি দিয়েছি। তাই এখান থেকে আমি অবশ্যই কিন্তু এটা ডাউনলোড করে দেখে দেবো। পরে আমি যখন তখন প্রিন্ট করতে পারবো, তাই না। তো দেখুন বন্ধু, আমার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসেই বা দোকান থেকে কিন্তু আপনারা কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আপনি আবেদন করতে পারেন। দুটোই চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। আমি আপনাকে বলবো যে আপনি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোতে আবেদন করুন। দুটোতেই আপনি আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু 1 মাস চলবে। তাই যদি SC ST হয়ে থাকেন আরও ভালো, 20 টাকা লাগছে মাত্র। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনার পুরো ভিডিও আপনাকে দেখালাম, আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে সব রকম ভিডিও দেওয়া হয়। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।